সময়ে একটা ছোট ছেলে তার মায়ের সাথে থাকতো। তারা খুব গরিব ছিল। ছেলেটা খুব সুদর্শন এবং অত্যন্ত বুদ্ধিমান ছিল। তার যখন বয়স বাড়ল, সে আরও বেশি সুদর্শন এবং বুদ্ধিমান হয়ে উঠল। তবে তার মা সবসময় বিষণ্ণ থাকত। একবার ছেলেটা তার মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি সবসময় বিষণ্ণ থাকো কেন? সোনা, একজন জ্যোতিষী আমাকে বলেছে যে যার তোমার মতো এরকম দাঁত থাকবে সে খুব বিখ্যাত হবে। তুমি কি সেটা পছন্দ করবে না যদি আমি বিখ্যাত হই? ও আমার সোনার ছেলে, কোন ধরনের মা চাইবে না যে তার ছেলে বিখ্যাত হোক? আমি সব সময় দুঃখিত থাকি, কারণ এই চিন্তা হয় যে তুমি যখন বিখ্যাত হয়ে যাবে তুমি আমাকে ভুলে যাবে এবং আমাকে ছেড়ে চলে যাবে। এটা শোনার পরে ছেলেটা কাঁদতে শুরু করলো। সে মায়ের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে থেকে একটা পাথর নিয়ে এসে সে তার সামনের দাঁত দুটো ভেঙে দিল। তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করলো। মা ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো এবং এই কাণ্ড দেখে অবাক হয়ে গেল। খোকা, এটা তুমি কি করলে? মা, যদি এই দাঁতগুলো তোমার কষ্টের কারণ হয় এবং তোমাকে বিষণ্ণ করে তোলে, আমার এগুলো চাই না। এদের কোনো দরকার নেই আমার কাছে। এই দাঁত নিয়ে আমি বিখ্যাত হতে চাই না মা। আমি তোমার সেবা করে এবং তোমার আশীর্বাদের দ্বারা বিখ্যাত হতে চাই। তোমার এই ত্যাগের পরিপ্রেক্ষিতে এক হাতির গল্প বলি। কেউ তার মায়ের জন্য অনেক সুখ ঐশ্বর্য ত্যাগ করেছিল। অনেক আগে হিমালয় পাহাড়ের মাঝে পদ্ম ফুলের জলাশয়ের কাছে একটা শিশু হাতির রূপ ধরে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। সে ছিল এক চমৎকার হাতি, সম্পূর্ণ সাদা, সাথে পা এবং মুখের বর্ণ হলো প্রবাল। তার সুরটা রূপলি দড়ির মতো উজ্জ্বল ছিল এবং তার আইভরি দাঁত লম্বা ধনুর মতো গুটিয়েছিল। সে তার মাকে সব জায়গায় অনুসরণ করত। মা সবচেয়ে কোমল পাতাগুলো এবং সবচেয়ে মিষ্টি আমগুলো লম্বা গাছ থেকে পেড়ে তাকে দিত। প্রথমে তুমি, তারপর আমি। ঠান্ডা পদ্ম ফুলের জলাশয়ে সুগন্ধি ফুলের মধ্যে মা তাকে স্নান করিয়ে দিত। তারপর নিজের সুরে জল ভর্তি করে শিশু হাতিটা মায়ের চোখের মাঝখানে জলের বর্ষণ করত। পলক না ফেলে মাও তার দিকে ফোয়ারা ফিরিয়ে দিত। এইভাবেই সামনে পিছনে একে অপরে জলের বর্ষণ করত, ছলাৎ ছলাৎ করে। তারপর তারা কাদা মাটিতে সুর গুটিয়ে দুজনে মিলে বিশ্রাম নিত। ছোট হাতি ক্রমশ বড় হতে লাগলো এবং ততদিনে সে দলের সবচেয়ে লম্বা এবং শক্তিশালী হয়ে উঠল। এবং একদিকে হাতিটা লম্বা এবং শক্তিশালী হয়ে উঠল, অন্যদিকে তার মায়ের বয়স বাড়তে থাকলো। মায়ের দাঁত হলুদ হয়ে গেল এবং ভেঙে গেল এবং কিছুদিনের মধ্যে মা হাতি অন্ধ হয়ে গেল। তরুণ হাতিটা উঁচু গাছগুলো থেকে সবচেয়ে কোমল পাতাগুলো এবং মিষ্টি আমগুলো পেড়ে তার প্রিয় বৃদ্ধ অন্ধ মায়ের কাছে সেগুলো এনে দিয়ে বলতো, প্রথমে তুমি, তারপর আমি। ঠান্ডা পদ্ম ফুলের জলাশয়ে সুগন্ধি ফুলের মধ্যে সে মাকে স্নান করিয়ে দিত। এই ঝকঝকে জল সুর দিয়ে টেনে সে মায়ের মাথা থেকে শুরু করে পেছনে জল ঝরিয়ে পরিষ্কার করে দিত, যতক্ষণ না মা চকচক করছে। তারপর তারা কাদা মাটিতে সুর গুটিয়ে দুজনে মিলে বিশ্রাম নিত। দুপুরবেলা সেই গভীর ছায়ার মধ্যে তরুণ হাতি তার মাকে পথ দেখিয়ে জাম গাছের ছায়ার তলায় নিয়ে আসতো। তারপর সে অন্য হাতিদের সাথে ঘুরে বেড়াতো। একদিন রাজা শিকার করতে বেরোয় এবং এই সুন্দর সাদা হাতিটাকে গোপনে লক্ষ্য করেন। কি অপূর্ব জীব! আমাকে অবশ্যই এতে চড়ে গমন করতে হবে। এই কে আছো? এই বৃহৎ হাতিটিকে বন্দি করে আমাদের রাজ্যের হাতিশালাতে নিয়ে চলো। রাজা এই হাতিটাকে বন্দি করে এবং তার রাজকীয় আস্তাবলে রেখে দেয়। সে এই হাতিটাকে রেশম, মণি, মুক্তো এবং পদ্ম ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলে। সে হাতিকে মিষ্টি ঘাস এবং রসালো আখ খেতে দেয় এবং তার জলের পাত্রে শুদ্ধ জল ভরে দেয়। কিন্তু এই তরুণ হাতিটা কিছুই খেত না এবং কিছুই পান করত না। সে শুধুই কেঁদে চলত, যার ফলে সে দিনের পর দিন রোগা হতে শুরু করলো। অভিজাত হাতি, আমি তোমাকে রেশম এবং মণিমুক্ত দিয়ে সাজিয়ে তুলেছি। আমি তোমাকে শ্রেষ্ঠ খাবার এবং শুদ্ধ জল দিয়েছি, তবু তুমি কিছুই খাও না।
বা পান করো না? কোন জিনিসটা তোমাকে সন্তুষ্ট করতে পারবে? রেশম এবং মণিমুক্ত খাবার এবং পানীয় বস্তু আমাকে আনন্দ দেয় না। আমার অন্ধ বৃদ্ধ মা একা জঙ্গলে আছে, সেখানে তার যত্ন নেওয়ার কেউ নেই। যদিও আমি হয়তো মারা যাব, আমি কোনো খাবার অথবা পানীয় গ্রহণ করব না যতক্ষণ না আমি প্রথমে আমার মাকে কিছু খেতে দিতে পারছি। এমন দয়া আমি কোথাও দেখিনি, এমনকি মানুষের মধ্যেও নয়। এই তরুণ হাতিকে শিকলে বেঁধে রাখা ঠিক নয়। মুক্তি পাওয়ার পরে তরুণ হাতি পাহাড় পেরিয়ে তার মাকে খুঁজতে শুরু করলো। পদ্ম ফুলের জলাশয়ের কাছে সে মাকে দেখতে পেল। মা কাদার মধ্যে শুয়েছিল, এত দুর্বল যে সে নড়তে পারছিল না। চোখে তার জল এসে গেল। সেই অবস্থায় সে সুর দিয়ে জল নিল এবং সেটা মায়ের মাথা থেকে পেছনে ঝরিয়ে দিল, যাতে তার মা সম্পূর্ণ উজ্জ্বল হয়ে উঠল। এটা কি বৃষ্টি পড়ছে নাকি আমার ছেলে আমার কাছে ফিরে এসেছে? এ হলো তোমার নিজের ছেলে, রাজা আমাকে ছেড়ে দিয়েছে মা। সে যখন মায়ের চোখ মুছিয়ে দিচ্ছিল, একটা অলৌকিক ঘটনা ঘটল। মা হাতি তার দৃষ্টি ফিরে পেল। রাজা যেন এইরকমই আনন্দ করে যেমন আমি আমার ছেলেকে আবার দেখতে পেয়ে আনন্দ করছি। তরুণ হাতিটা তারপর গাছ থেকে সবচেয়ে কোমল পাতাগুলো এবং মিষ্টি আমগুলো পেড়ে মাকে দিয়ে বলল, প্রথমে তুমি, তারপর আমি। আমাদের মা বাবা বিনা কোনো শর্তে আমাদেরকে ভালোবাসে। আমাদের শেখানো হয়েছে মাতা পিতা গুরু দৈভম, প্রথমে মা, বাবা, গুরু এবং তারপর ঈশ্বর। মা আমাদের জীবনে সর্বোত্তম স্থান অর্জন করে। মা বাবাকে ভালোবাসা এবং সম্মান দেওয়া আমাদের উচিত, বিশেষভাবে যখন আমাদের ভালোবাসা তাদের সবচেয়ে প্রয়োজন। তুমিও আজ সেটা প্রমাণ করে দিলে। আমি তোমার শিক্ষা সর্বদা মনে রাখবো মা, আর কোনোদিন তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। এই ছোট ছেলেটা হলো মহান চাণক্য।